ডিসক্লেমার, এই ভিডিওটি শুধু মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ঠিক আছে, আমি চলে এসেছি আমাদের এই ভক্তদ্র টিভি থেকে। আপনাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আপনারা জুড়ে থাকো আমাদের চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখা করাবো একটা মহান ব্যক্তির সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো, আজকে আপনারা দেখা করবেন একটা মহান ব্যক্তির সঙ্গে। মাই নেম ইজ রিপোর্টার তুষার এবং আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান রাহুল সেনগুপ্ত। তো মাই নেম ইজ রিপোর্টার তুষার, তো আমাকে নিয়ে যে উল্টাপাল্টা বলবে তাকে মাই নেম ইজ রিপোর্টার তুষার, যে আমাকে নিয়ে উল্টাপাল্টা বলবে তাকে এই ক্যামেরাম্যান ক্যামেরা করো, বলছি তো ক্যামেরা করো, ক্যামেরা করো। কি হলো? তারপর লাইনটা বলো, আমি তো ভুলে যাচ্ছি নাকি। আমি কি করে জানবো স্যার? আমি তো ক্যামেরাম্যান। তুই ক্যামেরাম্যান কি করতে হবে নিয়েছি? মেয়েদেরকে দেখতে হবে নিয়েছি, মেয়ে দেখতে হবে নিয়েছি। চুপ, কথা হবে না, চুপ চুপ। লে থাকলো তো ক্যামেরা, তুই অন্য ক্যামেরাম্যান। ওই শুন শুন শুন, তো রাখিস কেন? শুন, কি হলো? তোর আর শুন, দেখ, আমার ভুল হলে তোকে মেনে নিতে হবে, আর তোর ভুল হলে আমাকে মেনে নিতে হবে, ঠিক আছে? ওকে, লাইভ ক্যামেরা অ্যাকশন। মাই নেম ইজ রিপোর্টার তুই, যে আমাকে নিয়ে উল্টা পাল্টা বলবে ওই বাদ দাও, আগে চলো আগে চলো। পিছনে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, ওটা আগে ব্যাকগ্রাউন্ড ছিল না, ওটা ছিল আগে মুদির দোকান। আমাদের এটাতে কোনো যায় আসে না। চলো ক্যামেরাম্যান, আমরা সাইড থেকে মেরে আসি। চলো চলো। তো চলে এসেছি বিরতির পর। তো সেই মহান ব্যক্তিটির বাড়ি যাবো আমরা। তো আমরা তো বাড়ি চিনি না মহান ব্যক্তিটির। তো আগে কোনো লোক থাকছে কিনা তাদেরকে জিজ্ঞেস করবো সেই মহান ব্যক্তিটির বাড়ি কোনখানে। ও সোনা, তুমি আমাকে কি ভালোবাসো? আমি তোমাকে চাই, ও আমি তোমাকে চাই। যাইবো না রে বন্ধু, আমি অনেক প্রেম করছিলাম ফেসবুকে, কাজ দিতে লেগেছি, পড়াশোনা পর কাজে দিতে চাপ দিলাম, চাপ দিয়েছি। ফেসবুক দেখে তোর প্রেমে পড়েছি, সাত সমুদ্র পার করে তোকে নিতে এসেছি। তুই আমার রোমিও, আমি তোর জানে মান। মাথা খারাপ করে দিল, বাদ দাও, তুমি স্টার্ট করো ক্যামেরাম্যান। লাও। তো সামনে আর একটা ছেলে আছে, তাকে জিজ্ঞেস করবো সেই বিখ্যাত লোকটির বাড়ি কোথায়। তাহলে যাও, মানে যাওয়া যাক, চলো। কি বলে? তো বলছি দাদা, এই সেই বিখ্যাত লোকের বাড়িটা কোথায়? দাদা, সেই বিখ্যাত লোকের বাড়িটা কোথায়, আমরা জানতে যাচ্ছি আপনার কাছে। না দাদা, তুমি বুঝতে পারলে না, আসলে হচ্ছে ওই বিখ্যাত লোকের বাড়িটা কোথায়। তো ক্যামেরাম্যান, তোমরা দেখতেই পাচ্ছ এবং আমাদের সদস্যগণ, এই লোকটার মনটি ভালো নাই, জানি না কি আবল তাবল করছে, মনটা অনেক খারাপ হয়ে গেছে। তাহলে আমরা কি করবো আমরা বুঝতে পারছি না। কাকু, না সরি দাদু, সেই বিখ্যাত লোকের বাড়িটা কোথায়? প্রথম কথা হচ্ছে আমি আমি তোমার কোনো দাদু না, আমি হলাম ফেসবুকের বাপ। তো তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি, আমরা যাব মার্ক জুকেনবার্গের বাড়ি। ফেসবুক যে তৈরি করেছিল তার বাড়ি যাব এবং জিজ্ঞেস করবো, তার ইন্টারভিউ নেবো। তো দাদা, সেই মার্ক জুকেনবার্গের বাড়িটা কোথায়? বাদ দাও কাকু, ওই দাদু, বলছি যে আবার দাদু দাদু ওগুলো আর কি ছাড়ো, তুমি বলো যে মার্ক জুকেনবার্গের বাড়িটা কোথায়। তোকে কি আলাদা করে বুঝাইতে হবে? আমার দাড়ি নাই, গোপ নাই, তোকে দেখে কি মনে হচ্ছে আমি এত হ্যান্ডসাম আছি? তো দেখে কি মনে হচ্ছে আমিই হচ্ছি মার্ক জুকেনবার্গ? কাকু, সোরে বাচ্চাকে এমন করে মারবো 10 দিন ধরে kidnap করে রাখবো। মেরে তোর মুখ ভেঙে না, ভালোবেসে বললো বলে ছেড়ে দিলাম, না হলে মেরে মুখ ভেঙে দিতাম। তুমি মার্ক জুকেনবার্গ তো? হ্যাঁ। তাহলে তোমার নাম মার্ক জুকেনবার্গ, তো আমরা সবাই অনেক ভালোবাসে তোমাকে, তো আমরা তো ভালোবেসে মাকু বলতেই পারি। হ্যাঁ, বলতে পারো। ভালোবেসে বলছো বলে কিছু বললাম না, না হলে ভেঙে দিতাম তোমার ওটা। তো আমি আপনার ইন্টারভিউ নিতে এসেছি। একদিন থেকে তো আমাদের কেউ ইন্টারভিউ নেয়নি, চলো ইন্টারভিউ। হ্যাঁ চলো। তুমিও বসো, দাও ক্যামেরাটা আমাকে, আমি ক্যামেরা করি, তুমি ইন্টারভিউটা লাও লাও। লকারটা কখনো ভুলে যেতে হয় না। ক্যামেরা রেডি তো? মাই নেম ইজ রিপোর্টার তুষার, আমি চলে এসেছি ফকচদ্দ টিভি থেকে। তার মানে আমার চ্যানেলের নাম ফকচদ্দ। ফকচদ্দ নিউজ থেকে আপনার জন্য একটা কোয়েশ্চেন। আপনি ফেসবুক জন্ম কি করে দিলেন? মা তো নাই। তো অনেক ভিতরের কাহিনী, কি আর শুনবা? না না, শুনবো তো, শুনাও। থাক থাক, অনেক ভিতরের কাহিনী, এগুলা শুনিস না, থাক। থাক তাহলে। না না, শুনো তাহলে। আগে আমরা অনেক পড়েছি,
না মানে 100 বিঘা জমিও ছিল। ভালোই তো বড় লোক ছিল, 100 বিঘা জমি কম নাকি? শুধু জমি ছিল, টাকা পয়সা কিছু ছিল না। ফেসবুক করার ভাবনাটা এলো কি করে? আগে আমরা অনেক গরিব ছিলাম তো না, 100 বিঘা জমিও ছিল, সেটি তো আবার চাষ করতে হবে, টাকা পয়সা কিছু নাই আবার ভাগ। তারপর মাথায় বুদ্ধি এলো, এই বড় বড় নখ করলাম, তারপর নখ দিয়ে চাষ করলাম, মাটি খুঁড়লাম, আর নখে কি ব্যথা, তোমরা সেই ব্যথা বুঝবে না। সেটা তো বুঝলাম, কিন্তু ফেসবুকটা কি করে এটা তো বুঝলাম না, না বললে ভালো হতো। হ্যাঁ গুড কোশ্চেন থামো। ফেসবুক কিভাবে হলো তাই না? ওই তো চাষ করলাম, বীজ ফেললাম, বীজের নাম হচ্ছে আইডিবি। তো ওই তো বড় হলো, গাছ হলো, গাছের মধ্যে সবাই ভিড় করতে লাগলো, এবার পাবলিক সবাই মিলে আইডি খুলতে লাগলো, তারপর সবাই ফেস দেখাতে লাগলো, লাইভ করতে লাগলো, ট্যাঙ্ক দেখাতে লাগলো। ও ট্যাঙ্ক তো ইনস্টাগ্রামে দেখাই, ফেসবুকে কেউ ট্যাঙ্কটা দেখিয়ে দেখাক, মেরে তার ট্যাঙ্কটা ভেঙে দেবো। না মানে কয়েকদিন আগে তো দেখলাম ওই ফেসবুকে ট্যাঙ্ক দেখাচ্ছিল, না মানে ভালো দেখাচ্ছিল সেটা কোনো। ও কয়েকদিন আগে ওরা তো সবাই হ্যাপি নিউ ইয়ারের জন্য ছাড়ছিল। এখন কেউ ট্যাঙ্ক দেখাক, তার ট্যাঙ্কটা ভেঙে দেবো, আর আইডিটাও ব্যান করে দেবো। সেটা তো বুঝলাম, ফেসবুকের নামকরণটা কি করে হলো ওটা তো বুঝলাম না। গুড কোশ্চেন, আরে এটা না ভুলে গেছি। ফেসবুক কি করে হলো সেটা? ঠিক নামকরণটা তো ওটা তো আমি ভুলেই গিয়েছিলাম। তাহলে শুনো, সবাই কাজ ছেড়ে এখানে চলে এলো, সবাই ফেস দেখাতে লাগলো, সেই জন্য এর নাম রেখে দিলাম ফেসবুক। এখন বেশ বেশ, আমাদের ফকচন্দ্র নিউজ থেকে আপনার জন্য 2 নম্বর কোশ্চেন, ফেসবুকে এত ফেক অ্যাকাউন্ট কেন? বেশ চা খাবেন? চা না আমরা তো জল খাবো। আমি একটু অল্প খাই, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ মার্ক জুকেনবার্গ এখন বাইরে গেল, বাইরে থেকে আসবে, তো তোমরা জুড়ে থাকো আমাদের ফকচন্দ্র টিভি থেকে। আমরা ফিরে আসবো বিরতির পর। তো আমরা চলে এসেছি আবার ফকচন্দ্র টিভি থেকে, আপনাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো মানে রিপোর্টার তুই তার যে আমাকে উল্টা পাল্টা বলবে, যাই হোক বাদ দাও। তো আপনি পুকুরের পানি কি করছিলেন? ও খাইতেছিলাম। বললাম পুকুরের পানি কি করছিলেন? বললাম তো ভাই, মুখ ধুইছি না। আর দেন ফেসবুকে এত ফেক অ্যাকাউন্ট কেন? দাদা মদ খাবে? মদ পেট তোমার বাইরে চলে আসবে। ভাই জীবনে যখন বেঁচে থাকবো কিনা অনেক জনের মানে ইন্টারভিউটা দিতে পারবো। স্যার আমার এটা ভালো লাগছে না। বললি ভাই